আমি খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলেছিলাম। প্রেমের বিয়েই ছিল। তখন আমার বয়স 18.5। ৩ বছর সংসারও করেছি এবং আমার পুরা জার্নিটাই কিন্তু আমার ম্যারিড লাইফের পরেই মোটামুটি ছিল। এবং ঘর ভাঙলো নাদিয়ার। তো ওই কথাগুলো আমি মানসিকভাবে নিতে পারিনি। ডিপ্রেশন বলবো, ফ্রাস্ট্রেশন বলবো বা যেটাই হোক, কেন যেন বিবাহিত নায়িকা কেউ পছন্দ করে না, নায়কও করে না। জীবনে এমন কোনো ঘটনা আছে যে ঘটনাটা তোমাকে বদলে দিয়েছে? জীবনে এমন কোনো ঘটনা, হ্যাঁ, ঘটনা আছে। এখন পজিটিভ বদলানো, নেগেটিভ বদলানো কোনটা শুনতে তবে হ্যাঁ, পজিটিভ নেগেটিভ না, বদলে যাওয়া বদলে যাওয়াই। লাক্স চ্যানেলের সুপারস্টারের ঘটনা তো অবশ্যই আমার জীবনকে একদম এপিট-ওপিট করে দিয়েছে। কিন্তু তারপরে যেটার কারণে আমি হচ্ছে কিছুদিন কাজ করিনি, সেটা হচ্ছে আমি খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলেছিলাম। প্রেমের বিয়েই ছিল। তখন আমার বয়স 18.5। সো সবাই খুব ডিসঅ্যাপয়েন্টেড, ফ্যামিলিও ডিসঅ্যাপয়েন্টেড। সাথে আমার যারা দর্শক আছে, যারা আমার ফ্যান আছে, তারা খুব ডিসঅ্যাপয়েন্টেড আপু এত তাড়াতাড়ি বিয়ে করে ফেললো। কেন যেন বিবাহিত নায়িকা কেউ পছন্দ করে না, নায়কও করে না। সেজন্যই কি ইচ্ছা হলো? না, না, সেই জন্য না। এটা আমাদের ২ জনের আন্ডারস্ট্যান্ডিং এর একটা বিষয় ছিল। মিউচুয়ালি হয়েছে। সো কিন্তু আমাদের বিয়ে আমি ৩ বছর সংসার করেছি। করার পরে আর তখন আমি ইন্ডাস্ট্রিতেও এসেছি, ৩ বছর সংসারও করেছি এবং আমার পুরা জার্নিটাই কিন্তু আমার ম্যারিড লাইফের পরেই মোটামুটি ছিল। ১ম দিককার মানে ১ম ৩ বছর। এই ৩ বছর আসলে আমি অনেক কাজও করেছি। যেটাকে আপনাদের কথাই হচ্ছে আমি আমার জায়গাটা করে নিয়েছি। কারণ ক্রাউন পড়লেই তো হয় না, অভিনয় জগৎটা কাজ করে। অন্যরকম। কাজ করে নিজেকে আসলে পদে, পদে প্রমাণ করতে প্রমাণ হয়। করতে হবে। তো তারপরে ২০১৮ সালে যখন আমাদের ডিভোর্সটা হলো, ১ম এ বুঝি নাই আসলে আলাদা হয়ে গেলে কেমন হবে। কিন্তু আমি চাই না কারো এক্সপেরিয়েন্স হোক, বাট যাদের এক্সপেরিয়েন্স আছে বা যারা আসলে বোঝে, ম্যাচিউর, তারা আসলে বিষয়টা বুঝবে যে এটা আসলে জীবনে অনেক বড় পরিবর্তন। হঠাৎ করে সবকিছু এলোমেলো হয়ে যাওয়া। আমিও তখন মানসিকভাবে আসলে ডিপ্রেশন বলবো, ফ্রাস্ট্রেশন বলবো বা যেটাই হোক, এই যে সবার এত কথা, বিশেষ করে পত্রিকাগুলো, নিউজ চ্যানেলগুলো যারা হচ্ছে এভাবে নিউজ করছে যে হেডলাইন ঘর ভাঙলো নাদিয়ার। তো ওই কথাগুলো আমি মানসিকভাবে নিতে পারিনি। আমাকে এগুলো খুব ট্রমাটাইজড করেছে। যেটার কারণে আমি হচ্ছে কেউ কিছু বললে এই বিষয়ে আমি একটু ট্রিগার্ডও হয়ে যেতাম। যেটার কারণে আমার কাজও অফ রাখতে হয়েছে। যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু রেস্ট নেই, নিজের মতো করে নিজেকে গুছাই। তারপরে হয়তো আমি আবার নতুন করে শুরু করতে হবে। কারণ সবকিছু একটু এলোমেলোই হয়ে গিয়েছিল। আপনি নিজেও জানেন বিষয়টা। সো তখন হচ্ছে তখনই এই ধরনের কথাগুলো এসেছে যে আমি কি এটা ওটা খাই নাকি? কারণ আমার আচরণ খাপ খাচ্ছে না বা সবকিছু কিন্তু আসলে আমি মেন্টালি অনেক ট্রমাটাইজড ছিলাম তখন। অন্য কারো দোষে না, আমার পারিপার্শ্বিক সকলের মিলেই। আসলে সবাইও বুঝে ওঠেনি আমি যে আসলে এতটা ইমোশনালি উইক হয়ে আছি। তো সবকিছু না, মিলিয়েই। শিল্পীরা সাধারণত একটু ইমোশনাল হয়ই। আমার শিল্পীরা সবাই হয় নাকি আমি জানি না। অনেকে কমার্শিয়ালও হয়, অনেকে ডিপ্লোম্যাটিকও হয়। হুম। আমার মধ্যে ওই ব্যালেন্সটা তখন লিস্ট ছিল না। সো আমি আসলে অনেক ভেঙেই পড়েছিলাম। আমার তখন সবাইকে খুব বিরক্ত লাগতো। সো একা থাকাটাই প্রেফার করেছি। এই ঘুম নাই, কিছু নাই, শান্তি নাই। মানে সব মিলিয়ে ক্যারিয়ারেও প্রভাব পড়েছে, পার্সোনাল লাইফেও প্রভাব পড়েছে, হেলথেও প্রভাব পড়েছে। শুধু পার্সোনাল লাইফ কি বলবো, পার্সোনাল রিলেশনগুলো নষ্ট হয়ে গেছে। যেটা আমাকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু সেই সাথে আসলে একটা মানুষ তো সবকিছুই পার করে উতরে ওঠে। সো তারপরে যে আমার জার্নিটা শুরু হয়েছে, তখন আসলে আমি নিজেই বদলে গিয়েছি। আগের মতো আমি আর ছিলাম না তখন। মানে এক ধাক্কায় অনেকটা বড় হয়ে গিয়েছিলাম।